তো আজকে কি বলো তো, ইয়েস, আজকে 8 ডিসেম্বর আর আজকে আমার বার্থডে। এখন ওই 2:20 মতো বাজে, তো বেরিয়ে যাচ্ছি। তারপরে চলো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো। এদিকে দেখো। তো এখন তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু ডাবল ধামাকা, মানে আজকে আমার বার্থডের সাথেও আরও একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা আমি তোমাদেরকে আমার বার্থডের কেক কাটিংয়ের সময় বলবো। আর এখন ওই ঘড়িতে টাইম হবে 5:15 মতো। তো এখন কিন্তু আবার আমি রেডি হব, মানে যে ড্রেস ট্রেস পরবো বার্থডের জন্য সেটার জন্য রেডি হব। তো তোমরা তো দেখলে ওখানে গেছিলাম, ওখানে কিছু টেস্ট ফেস্ট করানো ছিল, সেই জন্যই কিন্তু মেনলি গেছিলাম। তারপরে চলে এসে এখন একটু খেয়েও নিয়েছি, একটু মিয়ামুরেও গেছিলাম, তো ওখান থেকেও একটু ওই অল্প স্বল্প খেয়ে নিয়েছি। আর বাড়িতে এসে একদম ভালোভাবে মা ভাত রান্না করেছিল, একদম শান্তি করে বসে ভাত খেয়ে নিয়েছি। সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 5টার সময় আমি ভাত খেয়েছি, সেই জন্যই। তো চলো, এরপরে সন্ধ্যে থেকে কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, আমার বার্থডের কিছু রান্নাবান্না আমি নিজেই করব। নিজে করব না, অ্যাকচুয়ালি মাই সব কিছু করেছে, কিন্তু তাও আমি একটুখানি এই খুন্তি তো নাড়বই। আর এই যে দেখো, এইখানে আমি ফ্রায়েড রাইসের সমস্ত কিছু সবজিগুলো, এই যে এটা এখন আমি ফ্রাই করব। তো আমি ভেবেছিলাম তো যে অনেক কিছু সুন্দর করে ভিডিও বানাবো, কিন্তু সেটা তো হয়নি, আমি সকাল থেকে শুরু করতে পারিনি। আর আমার দুপুরের খাওয়াটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সিম্পল একদম ছিল। আর যদিও চিকেন হয়ে গেছিলো, চিকেন আমি একটু টেস্ট করেছি, কিন্তু মানে যে ওই 5 রকম সাজিয়ে বা কোনো কিছু মাকে আমি করতে বারণ করেছিলাম, কারণ জানতাম যে রাতে তো হবেই সেলিব্রেশন। আর তাছাড়াও আমি সেই জানি খেতে খেতে আমার 5টা 5:30 বেজে যাবে, সেই জন্য কিন্তু। তো যাই হোক, চলো এখন তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে দেখাই এখানে কী কী জিনিস আছে আর আমি কী কী ভাজবো। কোথায় বলো তো সেটা? কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। যতক্ষণে কড়াইটা গরম হবে, মা বলল যে ওই বাসনগুলো কাকিমা মেজে পরিষ্কার করে দিয়ে গেছিলো, সেইগুলো বলল যে রান্নাঘরে নিয়ে গিয়ে রাখতে, তো সেটাই করছিলাম। আর মা ওগুলো পরে গুছিয়ে নেবে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী জিনিস আগে রেডি করে নিচ্ছি। প্রথমেই দেখো কড়াইতে তেলটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু সমস্ত কিছুই সবজি একদম কেটে মা রেডি করে রেখে দিয়েছে। আমি এই ফ্রায়েড রাইসের সবজিগুলো এখন ফ্রাই করে নেব, এইগুলোই আমার কাজ। আর হতে পারে আমি এই আলুগুলো, মানে যে আলুটা কাটা আছে এটা ফুলকপি হবে বলে, তো সেই আলুটা হয়তো একটু ফ্রাই করে নেব। বাকি সবই কিন্তু মা করবে। আমি দেখে নিলাম যে কড়াইটা ঠিকমতো গরম হয়েছে কিনা, আর তেলটাও চারিদিকে একবার ঘুরিয়ে দিলাম। এখন একে একে আমি ওই যে বাদামগুলো ভিজিয়েছিলাম সেই বাদামগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কাজু ভিজিয়েছিলাম, আর তার সাথে অল্প একটু পেস্তাও ছিল, তো পেস্তা বাদামও ভিজিয়ে দিয়েছি, আর কিশমিশ তো আছেই। এই ড্রাই ফ্রুটসগুলোই এখানে দিয়ে দেবো ফ্রায়েড রাইসের জন্য, আর কিছুটা রেখে দেবো যেটা ওই ফ্রুট চাটনি হবে তার জন্য। ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করার সময় আমি একটু ঘিও অ্যাড করে দিয়েছিলাম। আর প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পরে তারপরে এই সবজিগুলোকে এখন আমি ভেজে নেব।
আর এখানে আমি কি করছি বলো তো, এখানে আমি একটা ফোন সেট করে দিয়েছি আমি যা কিছু করছি সেটা দেখানোর জন্য। আর এই ফোনটাতে আমি ক্লোজ শটগুলো নিচ্ছি, সেগুলো এক্ষুনি তোমাদেরকে দেখাবো যে আমি যেই রান্নাগুলো করছি সেটা কেমন কি হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার গলাটা ভীষণই ধরে আছে, সেই জন্য কিন্তু আমি এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। আমার বার্থডে কিন্তু 8 ডিসেম্বর ছিল, হয়ে গেছে। ফার্স্ট পার্টের ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু আমার এত ঠান্ডা লেগেছিল আমি সেই জন্য কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, আমি শুধুমাত্র শর্টসগুলোই পোস্ট করছিলাম। কিন্তু এখন একটু বেটার হতে ভাবলাম যে ভিডিওগুলোকে এডিট করে নিয়ে ধীরে ধীরে পোস্ট করতে থাকবো। তো এই পর্যন্তই আমার কাজ ছিল, ফ্রাইড রাইসের সবজিগুলো ফ্রাই করে দেওয়া। এরপরে যা কিছু রান্না করা সব মা করে নেবে। আর এখন আমি বার্থডে বলে কথা ঝটপট করে রেডি হয়ে নিই, সবাই চলে আসবে ধীরে ধীরে। এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে একদম সেজে গুজে রেডি হয়ে চলে আসবো তোমাদের সামনে। আর এখন সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি, আর মলিও এসে গেছে। এখানে এই যে মেজদিও আছে, সবাই এসে গেছে। শুধু ওই দিদিভাইরা আসেনি বলে কেকটা এখনও কাটিং হয়নি। চলে আসো মলি, পাশে আয়। আর এখন ওই 8টা মতো বাজে, তো এইবারেই কেকটা কাটবো। আর কি বলবো, মানে ভেবেছিলাম তো অনেক কিছু করবো, জানি না কতটা কি করতে পারবো, দেখা যাক। আর এই দেখো আমি নেলসও পরেছি, এই যে সকাল থেকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমি নেলস পরে নিয়েছি আর সুন্দর করে সেজেওছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার তো করবোই সবটা। এখানে আমার আর মলির পুরো লুকসটা একবার মিরারে শেয়ার করে দিলাম। আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কিন্তু আমি পুজোর সময় নিয়েছিলাম, পুজোতে পরা হয়নি। আর এখানে মলি আমার বার্থডে কেকটা এখন ওই ডেকোরেট করে দিচ্ছে, মানে ওই ক্যান্ডেল ওই সমস্ত দিয়ে সাজাচ্ছে। তো সেই সময় ভাবলাম যে সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাই। আর আজকে তোমাদের বলছিলাম যে আজকে কিন্তু ডাবল ধামাকা, আমার বার্থডের সাথে আমার 5K সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে। আমি মন থেকে ভীষণভাবে চেয়েছিলাম আমার বার্থডের আগে বা আমার বার্থডের দিনে যেন আমার 5K সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়। আর এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তোমাদের থেকে সত্যিই আমি অনেক সাপোর্ট পেয়েছি। আর এইভাবেই আমি তোমাদের সাপোর্ট পেতেও চাই, তোমাদের ভালোবাসা নিয়ে অনেক এগিয়ে যেতে চাই। আর তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আরও শেয়ার করতে চাই। আর এই কেকটা কিন্তু আমাকে ফৌজিবাবু গিফট করেছে। হাই, তো হাই করো। এখানে সবাই মিলে বসে একটু গল্প গুজব করছি, এই আর কি, সবাই একসাথে হলে যা হয়। আর এখানে মায়েরাও সবাই আছে, তো একটুখানি পরেই কেকটা কাটিং করব। এখন একটু গল্প গুজবটা হয়ে যাচ্ছে, সবাই হাই করতেই বিজি, দেখো শুধু ভিডিও সামনে ধরলেই হাই করে। আর ভিডিওটা মলি করে দিচ্ছে, তো আমি অনেক কিছু গল্প বলে শোনাচ্ছি দিদিভাইকে। আর তোহো এখানে দেখো গেম খেলতে ব্যস্ত, ভাইয়ের থেকে ফোনটা নিয়ে এসেছে, এনে এখানে ও টেম্পল রান খেলছে। তো মা আমাকে বাই করে এখন বেরিয়ে যাচ্ছে রান্নার জন্য, মানে মা একটু রান্নাও করবে, আরও বাকি আছে যেগুলো। তো চলো এবারে তাহলে কেকটা কাটিং করা যাক। হ্যাপি বার্থডে ছোটকোনা, হ্যাপি বার্থডে। একটু লাভটা খেয়ে নেব। আচ্ছা, হা করে দাও, একটু হা করো দেখি। এটা ভিডিওতে দেখাবো।
লাগিয়ে দিস ফোন হয়েছে ভিডিওতে দেখবে না দেখো হাই করে দাও ভিডিও হয়েছে হাই হাই করতে সর্দি বল এই যে খাই দিলাম মাকে আমি ফু দিয়ে দিই। ঠিক আছে নাও না আরে লাগিয়ে দাও ফোনে আনো। এবারে ডান করে দেবো নাকি? পরে আমি করে নিচ্ছি সর্দি ভিডিওটা কিন্তু পাঠাস, ঠিক আছে? আমাদের নাম কেক কাটিং করার সময় তোমাদের দাদাভাই তো ভিডিও কলে ছিল সারাক্ষণই, আর কেক টেক সব কাটা হয়ে গিয়ে খাওয়াও হয়ে গেছে। এখন সবাই মিলে আবার একটু গল্প করছি, আর মা ওইদিকে যে রান্নাগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর চিকেনটা কিন্তু দুপুরবেলাতেই রান্না করে নিয়েছে, দুপুর বলবো না, ওই বিকালের দিকে 4টের দিকে যখন আমি ওই ডক্টরের কাছে গেছিলাম তখন। আর এখন যে রান্নাগুলো বাকি আছে সবাই মিলে করে নিচ্ছে। দেখো লুচি ভাজার জন্য লুচির যে লেচিগুলো সেগুলো পাকিয়ে নিচ্ছে এখানে আমার মেজো মা, আর এখানে এরপরে কিন্তু লুচি ভেজে নেবে। আর যে যে রান্নাগুলো আজকে আছে খাবারের মেনুতে চলো তোমাদেরকে একবার কিন্তু দেখিয়ে দিই। এখানে তেলটা গরম হয়ে গেছে, একদম গরম গরম লুচি ভাজবে বলে। এখানে ফ্রাইড রাইসটা এসে দেখলাম মা একদম রেডি করে নিয়েছে, আর একটু সবজি বেশি হয়েছে সেটা রেখে দিয়েছে, আর একটু ভাতও আছে। আর এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে। যতক্ষণে লুচিটা ভাজা হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হয়েছে। এখানে দেখো ফুলকপির তরকারি আছে, ফুলকপি আলু দিয়ে একটা ভেজ তরকারি করেছে, কারণ আজকে কিন্তু অনেকেই ভেজ খাবে সেই জন্য। আর বেগুন ভাজা হয়েছে, আর তার সাথে এখানে চাটনি হয়েছে, ফ্রুট চাটনি, ড্রাই ফ্রুটস দিয়ে, টমেটো দিয়ে, এইসব দিয়ে। তো চলো এইবারে আবার ঘরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। ভালো করে হাতে দে, ওইদিকে তাকা। থ্যাংক ইউ। এই তো আসেইনি, এটা আমাকে যা প্রভু এক্সপ্রেশন দিয়েছে। দিচ্ছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার দিদি আর বড় জামাই বাবু একমাত্র দিয়েছে। এটা কাটুতে দি। তোমাদেরকে ভাবলাম যে আজকে বার্থডের দিনেই বার্থডের গিফটগুলো একেবারে ওপেন করে দেখিয়ে দিই, তো সেই জন্যই এখনই বসে পড়েছি। আর এই যে এই দুষ্টুটা খুব তো অনেকক্ষণ থেকে আমাদেরকে কি করছে দেখো না। দাঁড়াও, এই যে দাঁড়াও তোমাদের দেখাবো। এই যে আমাদের কে এটা বলো তো, আমাদের কে বল হাই কর, বল হাই, বল আমার পিপির চ্যানেল সাবস্ক্রাইব করবি, বল বিবি চ্যানেল সাবস্ক্রাইব করবি গো। করবি না করবে করবি করবে করবে গোল্ডেন প্লে বাটন দেবে। আচ্ছা, গোল্ডেন প্লে বাটন দেবে, সিলভারই হলো না, গোল্ডেন প্লে বাটন দেবে আমার ভাইপো বলেছে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই গিফটগুলো। খেতে বসে যাও, তো গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এইখানে একটা গিফট আছে, অনেক গিফট পেয়েছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার জন্য ওই কেকটা পাঠিয়েছে। তো এই যে দেখো এখানে অনেক গিফট আছে, ফুল ব্যাগটা একটা করে এর জন্য, ইউএসজির জন্য। তো এই যে দেখো এই একটা, এখানে এই একটা নাইটি। সত্যি কথা বলতে নাইটি কেনাই হয় না, ব্লগ করছে, কি করব? এই তো বসে থাকবে। তো এই যে একটা এখানে আছে, আমি তোমাদেরকে পরবো তো তখন তো দেখতেই পাবে। এখানে একটা নাইটি আছে, এইটা হচ্ছে দাদা ভাইদের বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বড় জেঠুরা দিয়েছে। দাও আরো আছে দেখো, এটা সরাই দেখো, রাখো। এটাও পিপি, এটা পিপি। প্যাকেটটাই ফল নেবে। প্যাকেটে ফল নেবে? হ্যাঁ, এই প্যাকেটটাই পুজোর সময় ফল নেবে। আচ্ছা, তো এইটা এই যে দেখো, এটা এইটা আরো একটা হচ্ছে নাইটি, এই ধরনের এটা পরিও, কিন্তু কালারটাও খুব সুন্দর। তো এইটা হচ্ছে মেজো জেঠুরা দিয়েছে, এই দুটো হলো।
আর দাঁড়াও, প্রাপ্তিযোগ অনেক হয়েছে। দেখে দে এই চকলেটটা দে। এই দুটোই তো। আর এই যে দেখো, এই একটা ডেয়ারি মিল্ক, এই ডেয়ারি মিল্কটা হচ্ছে তোহর বাবা এনেছে, মানে দাদা ভাই। এই যে দাদু বলে ওগুলো সব শুনবে ওরা, কোনো কি বলবে। এটাও হ্যাঁ, আর এই যে দেখো, এইটা কিন্তু নির্বাণদা এনেছে, নির্বাণদা ওই আরেকটা এনেছে, বলি ওইটাও দে। আর এই মাছগুলো কিন্তু সবার জন্য এনেছে। তো এই চকলেটগুলো সরাচ্ছি, আর এবারে এইটা খুলবো, এটার মধ্যে কি আছে জানি না। এটা নির্বাণদা এনেছে, মানে দিদি আর নির্বাণদা দিয়েছে। অনেক চকলেট আছে, তাই দেখা যায়। আমি খুলবো। আগে টেপটা খোল। ও খুলবে, দাঁড়াও। কি বাবা গো, কি এটা খোলো, ছোট কি এটা? ঠান্ডা লাগে। খোলো। ছোট কি এটা? না, আর তুমি এদিকটা খুলে দেবে, এদিকটা খুলে দেবো। দাও দাও, এবার চলো ওইটা খুলবে এবারে। আমি একটু থাম্বনেলের জন্য হচ্ছে ওই ফটো তুলছিলাম, তাই একটুখানি পজ করছিল। পাটা ওরম রাখতে নেই শোনা, পাটা এরম রাখো। হ্যাঁ খোলো। বাহ, এখানে আমি খুলে অ্যাকচুয়ালি কিন্তু তোহর বার্থডে হয়, মানে তোহর সবসময় ওর 5 জন হচ্ছে পিপি আর কাকাই মিলিয়ে ওর 5 বার কিন্তু বার্থডে হয়। ওদের বার্থডেতেও বার্থডে হয়। ওর 2টো দাদা আছে, ওর মামা ছেলেরা, তাদের বার্থডেতেও ওর বার্থডে হয়। তো এখন ও গিফটটা খুলছে, মানে ওর নিজের একবার বার্থডে হয় আর বাকিদের বার্থডেতে ওর বার্থডে হয়। হচ্ছে না, একটু হেল্প করবো। এখানটা এটা খুলে নাও। ও বাবা, এটা কি এটা? আচ্ছা তুমি বলো, কি বলো বলো, তোমরা গেস করো তো এটা কি আছে। গেস করে যে কি আছে। উল্টো দিক দিয়ে করছিস তো, সেটা মুখটা করবে। এই যে আমি জানি তোমরা গেস করতে পারছো। তো দারুণ একটা কফি মগ আছে। এই যে দেখো, মা কেডা আবার পাটা না ওদিকে, ওরা তো দেখছো, ওরা তো তোমায় ভালোবাসে। এই যে দেখো, এটা দারুণ হয়েছে, সব কটা গিফটই দারুণ হয়েছে। প্রচুর প্রাপ্তিযোগ আজকে আমার বার্থডেতে। মলি বসে বসে হাসছে ওখানে। যাই হোক, চলো তাহলে আপাতত এখন টাটা, তারপর তোমাদের দেখাচ্ছি আরো। বলো। আগের বারেও জন্মদিন হয়েছিল না আমার, আগের বছরের বার্থডের কথাও এখন কথোপকথন হচ্ছে। তুই বল, এখানে কিছু বল। কি ঠান্ডা লাগছে না। এটা কে, এটা কি দেখো, এটা কি হচ্ছে বলো, কিছু বলো। তো সারা দিনটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, সারা দিনে যা কিছু করেছি সবই তোমাদেরকে দেখিয়েছি, আর গিফটও দেখানো হয়ে গেল। এবারে খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে খেতে বসবো। আর এখানে খাবারটা সার্ভ করে দিয়েছে মায়েরা, এখানে ভাই বোনেরা সবাই মিলে খেতে বসছি। আর দেখো এখানে কত কিছু খাওয়ার আয়োজন করেছে মা বাপি। তোমাদেরকে বলে দিই একবার কি কি খাবার আছে। এখানে লুচি, স্যালাড, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, প্রচুর আয়োজন করেছিল মা বাপি। মানে বার্থডেটা সত্যিই ভীষণ স্পেশাল কেটেছে। শুধু একটাই জিনিস ভীষণভাবে মিস করেছি, সেটা হলো তোমাদের দাদা ভাই ছিল না বলে সত্যিই খুব মন খারাপ করছিল। যখন খেতে বসছিলাম তখনও খুব কষ্ট হচ্ছিল। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার বার্থডেটাকে স্পেশাল করার জন্য। মা বাপি এত কিছু আয়োজন করেছে, মা বাপিকেও অনেক ধন্যবাদ, আর আমার ভাইকেও সাথে, আর আমার পুরো ফ্যামিলি মেম্বার যারা সবাই ছিল, ভাই বোন দাদা দিদি, প্রত্যেককে এত সুন্দর করে আমার বার্থডেটাকে আমাকে গিফট করার জন্য। আর একটা স্পেশাল থ্যাংক ইউ তোমাদের দাদা ভাইকে, কারণ এই পুরো প্ল্যানটা ওর ছিল, ও এইভাবে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আমার বার্থডেটা। তাহলে চলো আমি সবার সাথে বসে খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাও এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো। টাটা।